হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি পিঠের রেসিপি। চিতই পিঠে বানাবো আজকে। তার জন্য এখানে ঘরের রেগুলার চাল আর আতপ চাল এখানে আমি 1 কাপ করে নিয়েছি। নিয়ে এখানে 4 থেকে 5 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি। দেখো সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার আমি শিল বাটায় বেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে মিক্সিতেও বেটে নিতে পারো, কিন্তু একদম মসৃণ করে বেটে নিতে হবে। বেটে নিয়ে দেখো এরকম ঘনত্ব রাখতে হবে, বেশি জল দিয়ে দেবে না, দিলে পাতলা হয়ে যাবে। এরকম ঘনত্ব রেখে তোমরা ব্যাটারটা গুলে নেবে। নিয়ে ভালো করে হাত দিয়ে এরকম করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটাবে পিঠেগুলো তত নরম হবে আর খেতেও খুব সুন্দর হয়। এবার আমি 1 চিমটি লবণ দিলাম, দিয়েও ফেরও আমি ভালো করে একবার মিশিয়ে নেব। যত ভালো করে মেশাবে পিঠেগুলো খুব সুন্দর হয়। এবার আমি পিঠেগুলো তোমাদেরকে এক এক করে বানিয়ে দেখাবো। চলো তাহলে আমরা পিঠেগুলো বানানো শুরু করি। এখানে আমি আগে থেকে ভালো করে কড়াটা গরম করে রেখেছি। এখানে এরকম ছোট্ট একটা কড়া নেবে। এই পিঠেগুলো বানানোর জন্যে ছোট কড়াই ভালো হয়। আমরা এখানে ছাঁচ ছাড়াই আজকে, মাটির যে ছাঁচ হয় ছাঁচ ছাড়াই আজকে তোমাদেরকে আমি পিঠেটা বানিয়ে দেখাবো কড়াতে। কত সুন্দরভাবে পিঠেটা রেডি হয় তোমরা একবার দেখো। অনেকে এই পিঠে একটু ভয় পায় উঠবে কি না মাটির ছাঁচে, কিন্তু কড়াতে যে এত ভালো হয় সেটা অনেকেই জানে না। আমার নতুন বন্ধুদের জন্য এই টিপসটা ফলো করতে পারো তোমরা। প্রথমে একটু অল্প করে ঘি বা সাদা তেল একটু ব্রাশ করে নেবে কড়াটার, একদম অল্প করে। তারপরেই পিঠেটা দিয়ে ব্যাটারটা দিয়ে চাপা দিয়ে দেবে। বেশ খানিকক্ষণ দেখো বন্ধুরা কত সুন্দর পিছনটা হয়েছে, আর সামনের দিকটাও কত সুন্দর দেখো হয়েছে পিঠেটা। তোমাদেরকে একটা আমি দেখাচ্ছি। এবার আমি তোমাদেরকে এই পিঠেটা তুলে দেখাচ্ছি। দেখো একটু খুন্তি লাগাতেই কত সুন্দরভাবে উঠে যাচ্ছে, কতটা সুন্দরভাবে পিঠেটা সিদ্ধ হয়েছে। এক এক করে আমি সব পিঠেগুলোই বানিয়ে নিয়েছি। বানিয়ে নেওয়ার পরেই আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি গরম করতে। দেখো কতটা সফট হয়েছে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, হাতের মুঠোর মধ্যেই পুরো চলে আসছে পিঠেটা। আর পিছন দিকটা একদমই পড়িনি, কতটা সুন্দর হয়েছে। এবার আমি দুধটা ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম আগে। তোমরা এখানে লিকুইডের বদলে তোমরা এখানে পাউডার দুধও ব্যবহার করতে পারো। পাউডার দুধটার জন্য আগে অল্প করে জলটা গরম করে নিয়ে তারপরে তোমরা দুধটা দিয়ে দেবে। ঠান্ডা জলে দিলে দুধটা মিশতে একটু দেরি হয়। এবার আমি 2টো এলাচ থেতো করে দিয়ে দিলাম, আর দিলাম এখানে আমি গুড়ের বাতাসা। আজকে আমি বাতাসা দিয়ে কত সুন্দরভাবে পিঠেটা তৈরি করি তোমরা দেখো। খেতে হয়েছিল দারুণ বন্ধুরা। তোমরা বাড়িতে এইভাবে একবার ট্রাই করবে, দেখবে সবাই খেয়ে খুব ভালো বলবে। এবার আমি বাতাসাটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি দুধটা। তোমরা চাইলে এখানে বাতাসার বদলে চিনিও দিতে পারো, কোনো অসুবিধা না, টেস্ট দারুণ আসে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি। দেওয়ার পরেই আমি এবার পিঠেগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। এই সময় গ্যাসটা অফ করে দিতে হবে। দিয়ে এবার আমি পিঠেগুলো চাপা দিয়ে রাখবো 3 থেকে 4 ঘন্টার জন্য। এর মধ্যে ভালোভাবে পিঠেগুলো দুধের মধ্যে ভালো করে পিঠেগুলো নরম হয়ে যাবে আর খেতেও খুব সুন্দর হয়। দেখো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি পরিবেশন করে, কতটা সুন্দর দেখতে হয়েছে আর খেতেও হয়েছিল খুব সুন্দর। আশা করি তোমাদের আমার এই রেসিপিটি খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এবার আমি ওপর থেকে একটু মোরব্বা দিয়ে দিচ্ছি।
এটা জাস্ট সাজানোর জন্য, আর কিছুই না। আশা করি তোমাদের খুবই ভালো